এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির SF রোড সংলগ্ন থানা মোড় যে সংলগ্ন এলাকা অর্থাৎ SF রোডে, এবং এখানে কিন্তু একটি মন্দির সংলগ্ন এলাকা ভাঙাকে কেন্দ্র করে এখানে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে কি কারণে বা কি সমস্ত বিষয় আমি তুলে ধরবো। দাদা দাদা কি বিষয়, কি হয়েছে পুরো ঘটনাটা? আমাদের শহর শিলিগুড়িতে কিছুদিন আগে দেখছি যে গাছ সব ভেঙে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে গাছ, কারণ এই ইলেকট্রিকের কাজের তারা রুট গুলো কেটে দিচ্ছে। আজকের দিনে যেখানে বলা আছে যে লেবার দিয়ে কাজ করতে হবে, এই মন্দিরটা দেখেন ভেঙে দিচ্ছে। মন্দির কেন জেসিবি দিয়ে কাজ করে মন্দির ভেঙে দিচ্ছে। কেন জেসিবি দিয়ে কেন কাজ করবে? মানুষ একটু পিছনে যে এভাবে হিন্দুত্বের যারা এখানে পুজো করতে আসে তাদেরকে অপমান করা হচ্ছে। এই মন্দির ভেঙে বজরংবলীকে অপমান করা হচ্ছে। বিশ্বাস আছে তাকে আঘাত করার চেষ্টা করতেছে বারবার। মন্দিরে কতটা অংশটা ভাঙা হয়েছে? পৌরসভাকে দায়িত্ব নিতে হবে। মন্দিরটা কত ঘুরিয়ে গেছে, মন্দিরটা ঘুরিয়ে গেছে। উনি বলছে আমার যে ঠিক আছে, আমাদের বেনাস মোড়ে একটা বছরের মন্দির গাছের আঘাতে ভাঙা পড়েছে। এটা চক্রান্ত, গাছের রুট কাটে আমাদের মন্দির ধ্বংস করা হচ্ছে। ঠিক আছে, গাছের নাম মন্দিরকে ধ্বংস করা। কাদের পক্ষে কাটা হলো, কারা কেটেছে? তৃণমূল কংগ্রেস গৌতম দেব এর জন্য পুরো দায়ী। গরিব মানুষ খেতে পারছে না, তার দোকান ভেঙে দিয়ে ফুটপাত বানাচ্ছে। হ্যাঁ, এর জন্য শিলিগুড়ি শহরে এত ডাকাতি চিন্তা আজকের দিনে 3টে জায়গায় চিন্তায় হয়েছে, 2টা জায়গায় বাড়িতে ডাকাতি হয়েছে। তার জন্য দায়ী কে? আমাদের সরকার, আমাদের কর্পোরেশন। একটা চাকরি দিতে পারে না, কাউকে চাকরি দিতে পারে না। এই মুহূর্তে আমি সেই ছবি দেখাবো যে মন্দিরের কিছুটা এক পাশটা কিন্তু পুরোটা কিন্তু ভেঙে দিয়েছে, এবং SF রোড সংলগ্ন এলাকায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং সেখানে কিন্তু একাংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেই জনরোষ কিন্তু মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আমি সরাসরি সেই চিত্র কিন্তু দেখাচ্ছি। আমরা হিন্দু মুসলিম জায়গা বানাতে পারি না আমরা। তো একটু সেই বিষয়ে কিন্তু কথা চলছে। এখানে কিন্তু যদি কাটতে লাগতো এগুলো রাস্তা দিয়ে, ঠিক আছে, উনি দাঁড়াননি, উনি সোজা চলে গেল। কেন আমাদের সাথে কথা বলতে পারতো? কেন কথা বলেনি উনি? হ্যাঁ, কবে ভেঙেছে, কবে ভাঙা হয়েছে? ওনারা বলতেছে লোকাল লোক যে এখান দিয়ে মেয়র গেছে, মেয়র মন্দিরে আঘাত হচ্ছে না দেখে চলে গেলেন। কবে ভাঙা হলো? মেয়রের দায়িত্ব হওয়া উচিত। আমরা মেয়রকে বলবো যে এগুলো দেখুন, আপনারা আগে ওই মন্দিরটা ভাঙলো, আপনি দেখলেন না কেন? যখন রুট গুলো কেটে যাচ্ছে, গাছ শিলকাট রোডে পড়ে যাচ্ছে, আপনি কি দেখছেন? তাহলে আপনি এখানে মন্দির ভেঙে দিচ্ছে, জেসিবি দিয়ে কেন করবে মন্দিরের পাশে? এখানে তো লোকাল লেবার দিয়ে করবে। লেবার দিয়ে খুললে তার মন্দির আজকে ভাঙতো না। পর মন্দির ভাঙছে, এটা হিন্দু আস্থার সঙ্গে ছেলে খেলা হচ্ছে। আমি ওর সাথে মন্দির ভাঙলে উনি পাশ দিয়ে যদি গেল, যে উনি দাদা বললেন পাশ দিয়ে গেল, দেখলেন না। এগুলো কি দায়িত্ব ওনার মেয়র হিসাবে? তাহলে কবে ভাঙা হয়েছে এটা? প্রত্যেকটা কাজ SF রোডে ইচ্ছাকৃত মেয়র তুলছে। তারপর উন্নয়নীকরণের সাথে এই যে কাজ নির্মূলীকরণের কাজ চলছে, এবং তার সাথে হিন্দু ধর্মের উপরে, আস্থার উপরে এরা অভাব যা আক্রোশ তুলছে, এইটাকে মানা যাবে না। আর যদি 12টার মধ্যে এই মন্দির ঠিক না হয়, এবং এই এলাকায় যদি একটাও গাছ পড়ে, প্রত্যেকটা গাছ এই এলাকার 50 থেকে 60 বছর পুরানো গাছ, বয়সী গাছ, এই গাছ যদি একটা পড়ে যায়, তার দায়িত্ব কিন্তু মেয়রকে নিতে হবে। কাদের পক্ষ থেকে ভাঙা হলো এটা? কাদের পক্ষ কাজ করছে? শুভশীল বলে একজন এসছেন। এরকম
মেয়েরা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা কন্ট্রাক্টর দিচ্ছে, আর যে গাছের মেন মূল আছে সেই মূলটাকে কাটা হচ্ছে। কি কারণে কাটা হচ্ছে গাছ? এমনি তো পলিটেক সিটির মধ্যে 3 নম্বরে আছে ইন্ডিয়ার মধ্যে। এই যে এখনো তো ঠিক করতে পারেনি ডাম্পিং গ্রাউন্ড। আর কত শহরের মানুষকে এবার নিঃশ্বাস দেওয়ার জন্য গাছের সারাও দিতে দিবে না। এই ওয়ার্ক অর্ডার এখনো দেখাতে পারছে না। তিনি কি উপস্থিত আছেন? তিনি কি আছেন এখানে? বারবার করে পালাচ্ছে। কারণে ওরা কি কাজ করছে দেখলো না যে এখানে একটা হিন্দু মন্দির আছে, হনুমানজির মন্দির আছে। আচ্ছা, ওনার সাথে কথা। দাদা, এখানে যে এনারা অভিযোগ করছেন কি বিষয়? আচ্ছা, ওনাকে বলতে দিন। আচ্ছা, উনি বলুন। হ্যাঁ, বলুন দাদা। প্রথম কথা, পুরো মন্দির ভাঙার ব্যাপার নিয়ে যেটা বলা হচ্ছে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা মোটেই মন্দির ভাঙার উদ্দেশ্য নিয়ে আসিনি। পিডব্লিউডির কাজ চলছে, রাস্তার এইটুকু জায়গায় কাজ বাকি, বাকি সমস্ত এসএফ রোডের কাজটাই হয়ে গেছে। এটা অবস্ট্যাকল ছিল, আমাদের পারমিশন এসছে কাজ করার জন্য। আমরা এই মুহূর্তে কাজ করছি। দেয়ালটা পুরনো আছে, দেয়াল যেহেতু পরিষ্কার করা হচ্ছে, দেয়ালটাকে সারানো হচ্ছে, যেহেতু এখানে রাস্তা হবে, সার্ভিস করতে হবে। পুরনো যেহেতু দেয়াল সাইডটুকুনি সরে গেছে, তো যেটুকুনি ড্যামেজ হয়েছে আমরা বলেছি যে আমরা আমাদের তরফ থেকে সেটাকে ঠিক করে দেবো। যেটুকুনি ড্যামেজ হয়েছে, মন্দির ভাঙার কোনো উদ্দেশ্য আমাদের নেই। এবং মানে বলছেন ভুল করে ভেঙে গিয়েছে। ভুল করে না, ড্যামেজ হয়েছে। আচ্ছা, মন্দিরটা দেয়ালটা একদম লাগোয়াই আছে। হ্যাঁ, ড্যামেজ হয়েছে। মন্দিরের যে দেওয়ালটা যে কন্যাটুকুনি হয়েছে, আমরা বললাম যে ঠিক আছে, সেটাকে আমরা ঠিকঠাক করবো। মন্দির ভাঙার কোনো সবাই কিন্তু মানে উনি তো বিশেষ করে জানি না কি উদ্দেশ্য নিয়ে বলছে, ঠিক আছে। ওনার ব্যাখ্যা কিন্তু বারবার ভুল হচ্ছে। আমরা মন্দির ভাঙা বা মন্দির সরানো এইসব ব্যাপারে কোনো এই জিনিসটার মধ্যে আপনাকে একটা ছোট কথা বলতে চাই। আপনি তো একটা হিন্দু সনাতন মানুষ আছেন, আমি একজন হিন্দু আছে তো হিন্দু ছেলে আছে তো। এই ভারতবর্ষের মধ্যে একটা সংবিধানের মধ্যে একটা জিনিস রাখা হয়েছে, মা বাবা প্রথম দায়িত্ব হয়েছে মা বাবার আগে সব পরে একটা ভগবানকে আমরা রেসপেক্ট দিই। ভগবানকে ঠিক আছে, আমি আমার একটা কথা। তার মধ্যে আপনি যে কোনো আপনি কোন ডিপার্টমেন্টে আছেন সেটা আপনার আমার কাছে আপনার কাছে মন্দিরের কাজ হচ্ছে, এটা আমি ছাড়বো না। মন্দিরের কাজ হচ্ছে, আমি ছাড়বো না। ওটা হচ্ছে লেবার দিয়ে ভাঙানো। আচ্ছা, উনি আচ্ছা আচ্ছা মন্দির ভাঙা হিন্দু ধর্মের আবার ভুল যাচ্ছেন দাদা। আমরা মন্দির ভাঙার জন্য ভাঙার পিছনে আপনার যেটা ভাঙার মারবে এই ধরনের কেন মারবে? কালকে এই কাজ করতে গিয়ে হিন্দু মন্দিরের উপর আঘাত করতে তোমার হবে না তো। তোমার যে ইঙ্গিত, এই ইঙ্গিত হলো এটা ভাঙার চেষ্টা। ইঙ্গিত হলো হিন্দু মন্দির ভাঙার চেষ্টা। তাহলে মেয়র সাহেব এখান দিয়ে চলে গেল, দেখলেন না কেন? হিন্দু জানি না আমরা, আমি কি কর্মচারী আমার কিছু জানার দরকার নাই। আমরা হলো ট্যাক্স পেয়ার, আমরা হলো হিন্দু। আপনি দিবেন না আমি জানি, আমারটা আমি বলছি। আপনি ভাঙলেন কেন মন্দির? এবার বলছেন মন্দির ভাঙছেন তো, সবাই দেখবেন, এতজন মানুষ দেখবে মন্দির ভাঙছে, আপনি বলছেন আপনি বলছেন সবাই বলবো। মন্দির ভাঙছে, এখানে ভাঙতে
যখন ওটাকে সরানো হচ্ছে উপরে রড আছে এটা বললাম ক্ষতিগ্রস্ত হয়েছে কালকে সকাল থেকে আমরা মোটাও এই উদ্দেশ্যে আসিনি মন্দিরকে ভাঙা বা মন্দির সরানো এই ব্যাপারে রাস্তার মধ্যে তুমি মন্দির ভাঙার উদ্দেশ্য নাই, ঠিক আছে? তুমি এই রাত্রি অন্ধকারে রাত্রি 9টার সময় কিভাবে বসে আছো? তোমার ওভার কার্ডে দেখো, তোমার ওভার কার্ডে রাত্রি 9টা লেখা আছে নাকি? তোমার ওভার কার্ড আবার বলছেন না, দেখিয়েন না। আরে দাদা আমাকে শেখাও নাকি? আমিও কন্ট্রাক্টর, কাজ করে রাত্রি 9টার সময় ভাঙতে গেলে ওর সঙ্গে অনেক কিছু ভাঙতে পারে। জানেন যে আপনি যদি জানতে পারেন যে ওয়াল ভাঙলে মন্দিরে কাজ করে আবার রিপিট করবে। মানে এই মুহূর্তে কিন্তু সরাসরি এসব রোড সংলগ্ন এলাকা থেকে আপনাদের সামনে সরাসরি সেই চিত্র তুলে ধরছিলাম। এখানে কিন্তু মন্দিরের একাংশ বলাই যায়, আমি দেখাবো। ওনারা যেটা বলছেন যে রাস্তার পাশে অর্থাৎ রাস্তা চওড়া করার জন্য দেওয়াল ভাঙা হচ্ছিল, কিন্তু সেই সময় বসতে কিন্তু দেখলেন যে ক্যামেরার সামনে বললো যে এই মন্দিরের দেওয়ালের একাংশই ভেঙে যায়। তবে রাস্তা চওড়া করার জন্য মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয় এলাকাবাসী রয়েছে এবং বিভিন্ন সংগঠনের মানুষ রয়েছে, তারা কিন্তু এখানে এসে যে অভিযোগ তা কিন্তু জানাচ্ছেন। তারা কার্যত কিন্তু জনরোষে ফেটে পড়েছেন। সমস্ত চিত্র আপনাদের সরাসরি দেখাচ্ছি যে কি বিষয় আছে, সমস্ত বিষয় কিন্তু আমার সঙ্গে তুলে ধরলাম। এবং এখানে এলাকার মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের মানুষ, বর্তমানে কিন্তু ঘড়ির সময় প্রায় অনেকটাই রাত, এবং এই রাতে যেটা শোনা যাচ্ছে সে সমস্ত বিষয় কিন্তু এখানে আমরা তুলে ধরছি। সেই এসএফ রোড সংলগ্ন যে থানামোড় সংলগ্ন যে মন্দির রয়েছে, এসএফ রোডে থানামোড় সংলগ্ন সেই মন্দির থেকে কিন্তু সেই চিত্র তুলে ধরছিলাম। আপনারা সরাসরি দেখছিলেন যে কার্যত যিনি আধিকারিক রয়েছেন তার সাথে কার্যত বাকবিতণ্ডায় কিন্তু জড়িয়ে পড়েন, এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা জানাচ্ছেন যে রাস্তা চওড়া করানোর জন্য তিনি এসেছিলেন, কিন্তু সেখানে এই বিষয়গুলো তিনি বললেন যে রাস্তা চওড়া করা হবে। যেহেতু এসএফ রোডে আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন সাইডে বিভিন্ন জিনিস চওড়া হয়েছে, এবং এখানে কিন্তু সেই চিত্র আমরা তুলে ধরছিলাম। এখানে এসব রোড সংলগ্ন সেই এলাকা থেকে আমি একটু আবার একটু মন্দিরের একটু একাংশ দেখাবো। এখানে সেই মন্দির রয়েছে, আমি এসব রোডে অবস্থিত সেই মন্দির, সেই হনুমান মন্দির, এবং হনুমান মন্দিরের পাশেই যত দেওয়ালের কিছুটা একাংশ এখানে ভেঙে পড়ে, এবং যার জেরেই কিন্তু এখানে উত্তেজনা এবং আধিকারিক সমস্ত বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম। থানামোড় সংলগ্ন যে
হনুমান মন্দির রয়েছে, সেখানে কিন্তু এই চিত্র আমরা সরাসরি তুলে ধরলাম মন্দিরের। দেখেন আমার সাথে বিক্রমিত্র দাদা, বলছি এখানে এই যে মন্দিরের দেওয়ালের একাংশ দেখলেন, সমস্ত বিষয় কি মনে হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা রাস্তা ক্রস করছিলাম, ওই সময় দেখলাম যে একটা আমাদের মহামঞ্চেরই কার্যকর্তা আমাদের দেবজিৎ দা দেখেছেন যে হঠাৎ করে একটা মন্দিরকে ভাঙার একটা প্রয়াস করা হচ্ছিল। তারপরে এখানে স্থানীয় লোকেদের নিয়ে যখন এটা প্রোটেস্ট করা শুরু হয়, তখন আমরা জানতে পারি পিডব্লিউডির কিছু ওয়ার্কার্সরা এখানে এসে মন্দিরটাকে ভাঙার চেষ্টা করেছে। আপনারা দেখছেন শহর জুড়ে আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ হচ্ছে। এর আগেও আমরা দেখলাম যে কিভাবে দিনাজপুরে মন্দিরটা পড়ে গেল। এইভাবে আমাদের আশঙ্কা শহরের রাস্তায় দাঁড়িয়ে থাকা যে সমস্ত মন্দিরগুলো হিন্দু মন্দিরগুলো রয়েছে, সেগুলোকে চক্রান্ত করে ভাঙার চেষ্টা করা হচ্ছে। এত বড় একটা এখানে ঘটনা ঘটে গিয়েছে। শহরের মহানাগরিক এর কাজ দিয়ে স্থানীয়রা বলছেন কিছুক্ষণ আগে ক্রস করেছেন, উনি দেখেও দাঁড়ায়নি। তাই উত্তেজিত জনতা যে পিডব্লিউডির কার্যকর্তা আছে তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে যে রাতের অন্ধকারের কাছে এই কাজটা দিনের বেলা করা হতো, বা আমাদের কাছে মন্দির কমিটির কাউকে স্থানীয়দের না জানিয়ে তাদেরকে অজ্ঞাত রেখে কেন এই কাজটা করা হচ্ছে। আপনি দেখেন মন্দির প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার আমরা তীব্র বিরোধ করছি এবং আমরা দাবি রাখছি কার্যকর্তার কাছে যে অবিলম্বে এই মন্দিরকে তৈরি করে দেওয়া হোক। একটা ইট যদি মন্দিরে খারাপ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সম্পূর্ণ ক্ষতিকরণ পিডব্লিউডি যদি কাজ হয়ে থাকে তাকে এটা প্রদান করতে হবে। বিশ্বজ্যোতি ভট্টাচার্য বলে একজন আছেন, উনার কন্ট্যাক্টে এটা কাজ হচ্ছে। আমি উনাকে বলছি আপনি আসুন স্পটে, এসে এই মন্দিরকে আবার বানিয়ে দিন। মানে এক বিন্দু আমাদের মাটিকে যদি আঘাত করা হয়, মন্দিরকে আঘাত করা হয়, তার বদলা কিন্তু আমরা নিয়ে নেব। যে আধিকারিক এখানে আছেন তিনি বলছেন যে রাস্তা কার্য চওড়ার জন্য এইটা হয়েছে, তিনি মন্দিরটা ভাঙতে চাননি। তিনি বললেন, ক্যামেরার সামনেই বললেন। দেখুন, আমরা একটাই বলছি, এইটা একটা টার্গেটিং করা হচ্ছে, হিন্দুদের মন্দিরকে স্পেসিফিকভাবে টার্গেট করা হচ্ছে। ওনার একটা বিষয় ভাবা উচিত ছিল, একটা ধর্মস্থল যার সাথে প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে, ডান দিক বা দিক কমিটির সাথে চর্চা না করে, কোনো একটা স্থানীয় লোকেদের সাথে চর্চা না করে ধুম করে এইভাবে একটা কাজ করা, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। উনি যেটাই বলুক, আজ রাতের মধ্যে মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে। এর পরবর্তী কিন্তু আমরা ওনাকে এখান থেকে চেঞ্জ করবো না, উনি দাঁড়িয়ে থাকবেন, এখানে কাজ শুরু হবে, সকালের মধ্যে কাজ পরিপূর্ণ হবে। এটা আমরা প্রখরভাবে এখানে দাঁড়িয়ে রাখছি, তারপরেই যা হবে করা হবে। তার মধ্যে আরো একটা জিনিস আছে, এই মন্দিরের জন্য সাপ্লাই ওয়াটার জন্য অনেক আমরা চেষ্টা করি, অনেক বছর ধরে আমরা দৌড়াদৌড়ি করছি, অনেক কিছু হয়নি। আমি সিটি দিয়েছি যে জলের জন্য ব্যবস্থা করা হবে। আমাকে একবারই বলা হয়েছে যে জলটা পাইপ হচ্ছে মাঝখানে, এইটা কিন্তু খোঁজা যাবে না, কেন এটা রানি রাস্তা। ঠিক আছে, তারপরে আমাকে সাইড নিয়ে ওয়াল করা হয়েছে। তার মধ্যে আরো একটা জিনিস আছে, যখন এই ওয়ালটা ভাঙা হয়েছে থাকতো বা আগে জানানো উচিত ছিল যে আজকে ওয়াল ভাঙা হবে, কোনো লোককে জানানো হয় না, কোনো মন্দিরের কোনো কমিটি আপনারা জানতেন না, কেউ জানে না, লোককে জানানো হয় না, হট করে এসে ভাঙানো হয়েছে। এই কারণটা কি চক্রান্ত আছে, কি ওর মনের মধ্যে কি আছে, এটা আমি বুঝতে পারছি। এবং সকালবেলা রাত্রিবেলা 9টার সময় ভাঙা কোনো দরকার ছিল না, ঠিক আছে। আগে বলা উচিত ছিল যে আজকে ওয়ালটা ভাঙা হবে, কমিটির লোকে ভাঙা, দেখেন আপনার আজকে ওয়ালটা ভাঙবো, এটা আপনারা কীভাবে কী করতে আপনি এরকম কোনো যেন ফট করে এসে ভাঙানো উচিত। এই জিনিসটাই একটা আমি জেনেছি যে অন্যান্য কমিটি লোককে ঠিক আছে, আমাদের কিছু না, আমাদের কোনো ই করা নাই, আমাদের চাচ্ছি যে মন্দিরটা আমার ঠিক একদমই এখানে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম এতক্ষণ আপনাদের সামনে, যে মন্দিরের যে একাংশ, আমি একটু বরং কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে মন্দিরের কার্যত কিছুটা অংশ সেখানে কিন্তু ভেঙেছে, সেই ভাঙা অংশ দেখাচ্ছে। এবং এখানে কিন্তু বলছে রাস্তা চওড়া করানোর জন্য এই কাজটা করা হয়েছিল, কিন্তু সেটা করতে কিন্তু মন্দিরের প্রায় একাংশ ভেঙে গেছে এবং তাদের দাবি, এবং তারা কিন্তু দাবি তুলছেন। করতে হবে
যেটা জানা গেল যে পিডব্লিউডি কোনো আধিকারিক সেইটা করেছে, এই কাজটি দায়িত্বে ছিলেন এবং সেখানে এই ঘটনা কার্যত চরম উত্তেজনা দেখাচ্ছে। বিভিন্ন যারা সংগঠনের লোক রয়েছে, পাশাপাশি বিভিন্ন মানুষজন রয়েছেন, তারাও সে সমস্ত চিত্র কিন্তু এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই দেখতে থাকুন এসকে লাইভ। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, एसके लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट की विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानो रकम लगाउनु गर्दी गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर कोरोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानी डिजिविजन में ही आना। सम्मानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।